রেজিস্টার্ড ট্যুরস লিমিটেড সম্পর্কে যারা জানেন না, 2024 সালে সার্বিয়ার উদ্দেশ্যে বাংলাদেশ থেকে প্রথম ফ্লাইট 31শে আগস্ট আমরাই দিয়েছি। আলহামদুলিল্লাহ, আজকের এই ভিডিওতে আমরা আরও একটি সুখবর নিয়ে হাজির হয়েছি। 9 জনের অ্যাপ্রুভাল এসেছে এবং তাদের স্টিকার হয়ে ভিসা আমাদের হাতে আসার জন্য অপেক্ষা করছি। শুভকামনা রইল তাদের জন্য। আসসালামু আলাইকুম। রেজিস্টার্ড ট্যুরস লিমিটেডের পক্ষ থেকে আমি ইয়াসিন পারভেজ আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন যে আমরা দীর্ঘদিন যাবৎ নন সেনজেনভুক্ত ইউরোপের একটি কান্ট্রি সার্বিয়া নিয়ে দীর্ঘদিন যাবৎ সফলতার সাথে কাজ করে আসছি। ইতিপূর্বে আপনারা আমাদের অনেকগুলো ভিসা দেখেছেন, ফ্লাইট দেখেছেন। আলহামদুলিল্লাহ, আজকেও একটি সুখবর নিয়ে হাজির হয়েছি। সুখবরটি হলো আমরা 9 জনের অ্যাপ্রুভাল নাম্বার পেয়েছি ভিসার জন্য। অলরেডি পাসপোর্টগুলো ইন্ডিয়ার দিল্লিতে আছে, আমরা অপেক্ষা করছি, আমাদের হাতে এসে পৌঁছাবে খুব শীঘ্রই। তো আজকের এই ভিডিওটি করার উদ্দেশ্য হচ্ছে আমরা আজকে 9 জনের নাম অ্যানাউন্স করব, যারা সৌভাগ্যবান ব্যক্তি, যাদের অ্যাপ্রুভাল আসার পরে এখন অলমোস্ট তাদের হচ্ছে ভিসা প্রসেসিং এর কাজ চলছে বা স্টিকারের কাজ চলছে। তো আজকে আমি তাদের নামগুলো ঘোষণা করতে যাচ্ছি। প্রথমেই রয়েছে রাকিব আহমেদ আকাশ, ঠিকানা খরমপট্টি, কিশোরগঞ্জ। এরপরে আছে ইয়াসিন, ঠিকানা বয়লা, কিশোরগঞ্জ। এরপর আছে ফাবির হোসেন ইভান, ঠিকানা বয়লা, কিশোরগঞ্জ। তারপরে আছে সুজন মিয়া, ঠিকানা বয়লা, কিশোরগঞ্জ। দেখতে পাচ্ছি পিএল মিয়া, ঠিকানা বৌলাই, কিশোরগঞ্জ। পরেই আছে মোহাম্মদ জোসেফ মিয়া, ঠিকানা ভৈরব, কিশোরগঞ্জ। মোহাম্মদ জামাল উদ্দিন, ঠিকানা নীলগঞ্জ, কিশোরগঞ্জ। সুমন মিয়া, মরিচখালী, কিশোরগঞ্জ। এরপরেই রয়েছে ইকবাল হোসেন, ঠিকানা ভৈরব, কিশোরগঞ্জ। তো অনেক অনেক শুভেচ্ছা তাদেরকে, আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল এবং একটি পরামর্শ থাকবে, আপনারা যত দ্রুত সম্ভব, আপনাদের যদি বিএমইটি ট্রেনিং করা না থাকে, দ্রুতই আপনারা বিএমইটি ট্রেনিং করে কাগজপত্রগুলো আমাদের কাছে জমা দিন। এখনো যারা সিদ্ধান্তহীনতায় ভুগছেন যে সার্বিয়ার সরকার পতন হয়েছে, ভিসা হবে না, ভিসা বন্ধ করে দিয়েছে, নানান ধরনের রিউমার আছে, তাদের উদ্দেশ্যে বলছি যে আজকের এই যে ভিসার অ্যানাউন্সমেন্টটা হলো, এটা আপনাদের জন্য, যে ভিসা কি হচ্ছে কি হচ্ছে না। না হলে তো আর আমরা এই ভিসাগুলো পেতাম না, অ্যাপ্রুভাল পেতাম না, স্টিকার হয়ে আমাদের প্রায় দ্বার প্রান্তে চলে আসার কথা, আমরা কিছুদিনের মধ্যে হাতে পাবো। তো এই বিষয়গুলো কিন্তু ঘটতো না। তো সরকার পতন হয়েছে, এই ক্ষেত্রে ফরেন মিনিস্ট্রিতে কোনো ধরনের ইফেক্ট আসেনি, যতক্ষণ না পর্যন্ত তাদের নির্বাচন হচ্ছে, নতুন কোনো গভর্নমেন্ট ফর্ম হচ্ছে, তার আগ অবধি ভিসা রিলেটেড কোনো ধরনের জটিলতা ইনশাল্লাহ আসবে না। আর যারা বলছিলেন যে ভিসা বন্ধ হয়ে গেছে, ভিসা বন্ধ হয়নি, এখন পর্যন্ত সচল আছে। সো কোনো প্রকার দ্বিধাদ্বন্দ্বে বা কোনো প্রকার কনফিউশনে না থেকে সরাসরি ক্লিয়ার হয়ে নিন আজকের এই ভিডিওর পর থেকে ইনশাল্লাহ। এবং তাদের উদ্দেশ্যে বলছি, যারা এই সৌভাগ্যবান ব্যক্তিদের মতোই, এই 9 জনের মতো আপনাদেরও স্বপ্ন পূরণ করতে চান, সার্বিয়ার উদ্দেশ্যে যেতে চান, তাদেরকে বলছি আপনারা কাল বিলম্ব না করে দ্রুতই রেজিস্টার্ড ট্যুরস লিমিটেডের সাথে যোগাযোগ করুন এবং আপনার ফাইলটি জমা করুন। আবারও ভিডিওর শেষে আমি কংগ্রাচুলেট করছি যারা 9 জন সৌভাগ্যবান ব্যক্তি আছেন, এবং আপনারাও যারা নিজেদের স্বপ্ন পূরণ করতে চান, সবার উদ্দেশ্যে বলছি আপনারা আসুন, কথা বলুন, রেজিস্টার্ড ট্যুরস লিমিটেডের সাথে যোগাযোগ করুন। বিস্তারিত জানতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি ভিজিট করতে পারেন আমাদের অফিস ঠিকানায়। আমাদের অফিসের ঠিকানাটি হলো রেজিস্টার্ড ট্যুরস লিমিটেড, রাজ্জাক প্লাজা, লিফট 9, লেভেল 10, মগবাজার, ঢাকা।